বাংলার নববর্ষ, আর নববর্ষ মানেই পাত পেরে বাঙালি খাওয়া দাওয়া। আর তার জন্য কোথায় যেতে হবে? যেতে হবে ভূতের রাজা দিলবরে। নর্থ কলকাতায় এর আগে ভূতের রাজা দিলবরের কোনো আউটলেট ছিল না। এবারে কিন্তু খুলে গেল নর্থ কলকাতার হাতিবাগানে ভূতের রাজা দিলবরের আউটলেট। আজকে সেই ভূতের রাজা দিলবরের আউটলেটের উদ্বোধন। চলুন আমরা ভেতরে যাব আর দেখে নেব এখানে কি কি রয়েছে। ভূতের রাজা দিলবর এই থিম, এই কনসেপ্টে এর আগে তো রেস্তোরাঁ হয়নি। আর আমরা সবাই জানি গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, এগুলো আমাদের ছোটবেলার ইমোশন। সেইটাকে এত বড় করে ম্যাগনিফাই করে এরকম একটা জায়গা হাতিবাগান, যেখানে উত্তর কলকাতার মানুষও এবার ভূতের রাজা দিলবরের খাবার চেখে দেখার সুযোগ পাবেন, এটা একটা বড় প্রাপ্তি। এবং হয়েওছে এমন একটা সময় যেখানে আমরা আর কদিন বাদে 1431-এ প্রবেশ করতে চলেছি। নতুন বাংলা বছরে সবাই চান বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করতে। তো অন্তত উত্তর কলকাতা এবং আশপাশের অঞ্চল, মানে হাতিবাগানের আশপাশে যেগুলো রয়েছে, তারা বিরাট বড় একটা সুযোগ পাবে এবার খাওয়া দাওয়া করার। যে কটা থালি ওরা আজ পর্যন্ত আমাদের সার্ভ করে খাইয়েছেন, কোনো থালি শেষ করে উঠতে পারিনি। মানে থালিটা এতই বড়, এবং ভূতের রাজার থালি অবভিয়াসলি তার মধ্যে তো একটা আলাদা ব্যাপার থাকবে। ওটা খুব সম্ভবত ভূতেরা সাবার করতে পারে, কিন্তু কোনো মানুষের পক্ষে একা অত বড় থালি সাবার করাটা ডিফিকাল্ট। আমাদের ছবি রিলিজ হয়ে গেছে, সবাই জানে 5 এপ্রিল, এবং এত ভালো রিভিউজ পাচ্ছি, সবাই এত রিলেট করতে পারছি ওই মানে ফ্রেন্ডসদের অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা, ওটা ভীষণ ভালো লাগছে। এবং আজকে চলে এসেছি ভূতের রাজা দিলবরের নিউ আউটলেটে। আমার সবসময় মানে আমি মনে করি বাঙালিরা খাবার ছাড়া অসম্পূর্ণ, মানে খাবার ছাড়া বাঙালি নয়। এবং আমি নিজেই ফুডি, খেতে খুব ভালোবাসি। তো সেখানে খাওয়ার ব্যাপারে মানে যদি বাড়ির মায়ের হাতের মতো যদি কোথাও খেতে হয়, তাহলে শুধুমাত্র ভূতের রাজা দিলবরে। মানে এদের অন্যান্য আউটলেটগুলো আমার ভীষণ ফেভারিট, আমি চলে যাই সময় পেলেই, খেতে ইচ্ছা করলেই আমার মা বাবা ফ্যামিলির সাথে। এবং আজকে নতুন একটা আউটলেট খুলে ফেলেছে এবং এখানে এসেছি, খুব ভালো লাগছে। এখানে এসে কেমন লাগছে? মানে বাঙালি খাবার দাবার বেশি পছন্দ তোমার নাকি অন্য কোনো? না, আমি সবসময় বাঙালি খাবারই আমার বেশি পছন্দ। মানে আমি বাইরে গিয়েও খেতে গেলেও ইটস অলওয়েজ বেঙ্গলি ফুড। অ্যান্ড অবভিয়াসলি ভূতের রাজা দিলবর, থ্যাঙ্কস টু রাজীব দা অ্যান্ড হিজ এন্টায়ার টিম, যে এত সুন্দর আমাদেরকে সুযোগটা দেওয়ার জন্য। বাঙালি খাবার আর বাঙালি পাহাড় দুটোই খুব পছন্দ করে। তো ভূতের রাজা দিলবর অ্যান্ড আবার অনেক দিন রাত্রি একসাথে এসে আজকে মিলেমিশে একাকার একদম পুরো। কি তোমার প্রিয় খাবার কি যদি বলি বাঙালি খাবারের মধ্যে, তাহলে কি বলবে? আমি একটুখানি মাছ ঘাসা মানুষ, আমার একটু মাছ খেতে ভালোবাসি। মানে মাছে ভাতে বাঙালিটা বোধহয় একদম 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 আমি একদম, হ্যাঁ, মাছ ভাত আমার কাছে ভীষণ ভালোবাসার একটা খাবার। সো এনিথিং ইন ফিশ। আর এখানে শুনলাম যে নানান ধরনের থালি রয়েছে, ঠিক আছে? তোমার কোন থালিটা, তোমাকে যদি বলি একটা থালি চুজ করতে, তুমি কোনটা চুজ করবে? ইলিশ। মাছ ছেড়ে তুমি বেরোতে পারবে? ছেড়ে আমি বেরোতে পারি না। আবার অরণ্যের দিনরাত্রি অলরেডি চলে এসছে থিয়েটারে। তো এখন আমার মনে হয় যে আমার কিছু বলার থেকে বেটার যে দর্শকরা ছবিটা দেখে নিজেরাই বলুন। মানে উই ওয়েট ফর দ্যাট, যে দর্শকদের কি রিভিউ হয়, দর্শকদের কি ফিডব্যাক হয়। বাট ইন আ নাটশেল একটু ছোট্ট করে যারা এখনও ছবিটা দেখেননি তাদের জন্য যদি বলি, এটা বন্ধুদের নিয়ে গল্প, বন্ধুত্বের গল্প, যে 4 জন মেয়ে তারা ঘুরতে বেরিয়েছে এবং একটি পাহাড়ে ঘুরতে বেরিয়েছে। তারা জঙ্গল পাহাড় সব কিছু এক্সপ্লোর করছে, নিজেদের লাইফ নতুন করে আবার ডিসকভার করছে, নিজেদের বন্ধুত্বকে আবার রিডিসকভার করছে। তো এরকমই একটা মজার ফানফিল্ড ছবি। সবাই দেখুন বন্ধুদের সঙ্গে নিয়ে, মানে ফ্যামিলি সবাইকে সঙ্গে নিয়ে। আর ডেফিনেটলি আমাদের জানাবেন কেমন লাগে। তুমি এখন ভূতের রাজা দিলবরে রয়েছো, নর্থ কলকাতায় প্রথম মানে ওরা আউটলেট খুললো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ ভূতের রাজা দিলবর ইজ ফেমাস ফর দেয়ার অথেন্টিক বেঙ্গলি কুইজিন। আর এই নামটা, এই গানের লাইনটা তো আমরা তো ছোটোবেলা থেকে এটা শুনে দেখে বড় হয়েছি। তো এটা একটা অন্যরকম ইমোশন ক্যারি করে। তো এই আমার মনে হয় যে নামটা শুনেই তো সবাই আসতে চাইবেন একবার না একবার। আরেকটা ব্যাপারে হচ্ছে যে শুধু বাঙালি কেন, যারা বাঙালি নন কিন্তু বাঙালি খাবার খেতে পছন্দ করে, তাদের জন্য তো এটা একটা দারুণ জায়গা। নববর্ষের মুখে মুখেই আমাদের এই ভূতের রাজা দিলবরের উত্তর কলকাতা আউটলেট খুলে গেল। আমার একটা দুঃখ ছিল বহুদিনেরই, যে আমি যেহেতু উত্তর কলকাতার মানুষ, উত্তর কলকাতায় কোনো বাঙালি খাবারের রেস্টুরেন্ট ছিল না এতদিন।
এটা এতদিন পরে ভূতের রাজার দিল বরের হাত ধরে চালু হলো। সেটা আমার মতো, আমার ধারণা উত্তর কলকাতার প্রত্যেক বাঙালি, প্রত্যেক খাদ্যরসিকেরই একটা আনন্দের দিন, আনন্দের সময় আছে। ভেটকি পাতুরি, ইলিশ মাছের যে কোনো পদ, ভাপাও হতে পারে, একদম কুমড়ো বেগুন দিয়ে ঝোলও হতে পারে কালো জিরে দিয়ে, এবং আর মাছের কালিয়া। হ্যাঁ, এই তিনটে জিনিস বাঙালি খাবার যদি বলো, তাহলে এই তিনটে জিনিস আমার সব থেকে প্রিয়। এখন আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি ভূতের রাজা দিল বরের কর্ণধার রাজীব পলকে। নমস্কার রাজীব দা, কেমন আছো? খুব ভালো আছি। 11 নম্বর আউটলেট কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের তো মোটামুটি পশ্চিমবঙ্গে সব জায়গাতেই আছে এবং বিদেশে আমেরিকাতে আছে, ন্যাশনালে কোথাও নেই। আর উত্তর কলকাতাতে আমাদের ছিল না। তো অনেক দিনের এখানকার চাহিদা ছিল, যারা আমাদের গেস্ট, যারা আমাদের কাস্টমার, যে সব জায়গাতে আপনারা করছেন, উত্তর কলকাতাতে না কেন? হ্যাঁ, সত্যি কথা বলতে উত্তর কলকাতায় জায়গা পাচ্ছিলাম না, অনেকদিন পর জায়গাটা পেয়েছি। এবং এই বাড়িটা, যে বাড়িটা আপনারা দেখছেন, এটা প্রায় 150 থেকে 200 বছরের পুরনো একটা বাড়ি এবং লাস্ট 50 বছর ধরে বন্ধ ছিল। মানে এটাকে একটা ভৌতিক বাড়ি বলা হতো। আর এই ভৌতিক বাড়িতে ভূতের রাজা থাকবে না, সেটা কি হয়? এর জন্য ভূতের রাজা দিল বরকে কিন্তু এখানে আনা হলো। হ্যাঁ, এইখানে নতুন কি, মানে ভূতের রাজা দিল বরে তো যেই আউটলেটেই যাই কিছু না কিছু নতুনত্ব থাকে, এই আউটলেটের নতুন কি? গরমের মধ্যে খুললেন এই আউটলেটটা। এই আউটলেটের একটা বিশেষত্ব, সেটা হচ্ছে যে আমরা তো ফলো করি সত্যজিৎ রায়ের যে গোপীগান বাঘাবাইন সিনেমা বা গোপী বাঘা ফিরে এলো বা অন্যান্য যে সিনেমাগুলো, যেটা সত্যজিৎ রায়ের যেগুলো আছে, তো সব জায়গাতেই আমাদের কোনো না কোনো রাজা থাকে। তো হাতিবাগানই হচ্ছে একমাত্র আমাদের এই রেস্টুরেন্ট যেখানে ভূতের রাজা, যেখানে হীরক রাজা, আর যেখানে শুন্ডি রাজা। হ্যাঁ, 3টে রাজা কিন্তু এখানে একসাথে আছে। আর নিচে দাঁড়িয়ে আছে হল্লা রাজা, যে কোনো সময় আক্রমণ হতে পারে। স্পেশাল কি রয়েছে থালি এবং কিছু কি স্পেশাল রেখেছেন? আমাদের যেটা স্পেশালিটি ভূতের রাজা দিল বরে, সেটা হচ্ছে যে অথেন্টিক বেঙ্গলি বলতে যেটা বোঝায় সেটা, এবং লস্ট রেসিপির উপরে আমরা কাজ করি। যেটা ওই পিসিমা মাসিমাদের হাতে যেটা হারিয়ে যাওয়া যে রান্নাগুলো, সেই রান্নাগুলো আমরা এখানে করি। এবং এখানকার যেই আমাদের স্পেশালিটি হচ্ছে থালি, নানা ধরনের থালি। তো সেই থালিগুলো আমাদের এখানে আছে। সামনেই পয়লা বৈশাখ, এই জন্য বৈশাখী থালি আমাদের একটা আছে। আর এছাড়া হীরক রাজার থালি, শুন্ডি রাজার থালি, গুপির থালি, বাঘার থালি, হল্লা রাজার থালি, এই থালিগুলো তো আছে। তার সাথে যত রকম আলাকাট, যেটা পুরনো রেসিপির, এটা সব আলাকাট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল। আর গরমের জন্য স্পেশাল কোনো কিছু কি রয়েছে, মানে কোনো থালি, কোনো ড্রিঙ্কস? যে ভূতের রাজা দিল বরে ড্রিঙ্কস কিন্তু বরাবরই মানে নাম করা। যেইগুলো আমাদের ড্রিঙ্কস আমরা বলি না, আমরা ওগুলো শরবত বলি। হ্যাঁ, আমরা কেক এখানে কাটি না, আমরা পায়েসটা দিই যে কোনো সেলিব্রেশনে। হ্যাঁ, প্রচুর ধরনের এবং শরবত আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে, সেগুলো আছে। এছাড়া লোক হয়তো হাসবে বা হাসে অনেক সময় এই গরমের জন্য, যেটা সবচেয়ে ভালো খাবার, যেটা আমাদের আগে অনেকে খেত, পান্তা ভাত। হ্যাঁ, সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এই গরমের জন্য। দারুণ, কোনো রেস্তোরাঁয় কিন্তু পান্তা ভাত এটা না, সেটা করে না। সবশেষে দর্শকদের জন্য কি? দর্শকদের জন্য এটাই বলবো, আমরা এখন উত্তর কলকাতাতে চলে এসেছি, আপনারা আসুন। উত্তর কলকাতাতে ভূতের রাজার যে আমাদের যে টেস্ট, সেটা আপনারা একবার দেখুন যে আমরা কেরমভাবে করছি বা কী করছি। আর তার সাথে আরেকটাও সুখবর দিয়ে রাখি দর্শকদের, সেটা হচ্ছে এই ভূতের রাজা দিল বর এই অক্ষয় তৃতীয়াতে 19 বছরে পড়ছে, যেটা আমরা অন্যান্য বছরও যেটা নাকি করি, যে 19 বছর মানে 19টা পদ 190 টাকায় কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেটা আগের বছর ছিল 18 বছর 18টা পদ 180 টাকায়, এবছর 19 বছর 19টা পদ 190 টাকায়। এটা অক্ষয় তৃতীয়াতে কিন্তু পাওয়া যাবে। ডেট আমরা কিছুদিনের মধ্যে ফাইনাল করে দেবো। অনেক অনেক ধন্যবাদ। ঘুরে দেখালাম যে নর্থ কলকাতার ভূতের রাজা দিল বরে কি কি রয়েছে, কিরকম কি দেখতে। দেরি করবেন না, নববর্ষ সামনেই চটপট চলে আসুন আর এনজয় করুন বাঙালি খানাপিনা।